Assalamu alaikum. This is Siddiq Rahman. Welcome to my new another video. So আজকের এই ভিডিওতে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি 2021 সাল থেকে আমি যদি ইউটিউবের মধ্যে বা ফেসবুক আমার পেজের মধ্যে যদি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিয়ে বেসিক থেকে আমি যতটুকু এই পর্যন্ত শিখেছি সেই সম্পর্কে একটা ক্লাস স্টেপ বাই স্টেপ নিয়ে প্রতিটা প্লেস থেকে প্রতিটা মার্কেট প্লেস থেকে যদি আমি সুন্দর করে কাজগুলো শিখাতে পারি হয়তো মানুষের উপকার হতে পারে সেই চিন্তাধারা থেকে আজকের এই ভিডিওটা করছি আমি। আর আমি ক্লাসগুলো নিব এখন থেকে এইভাবে আমি ট্রাই করবো যাতে উইকলি অন্তত 2টা ক্লাস দেওয়া যায়। তারপরেও আর সেই চিন্তাধারা থেকে আজকের এই ভিডিও। সো আর যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং শিখি, ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক অর্থাৎ মেটা এবং গুগল। সো সেই মেটার একটা ক্লাস নিব আমরা। প্রথমে যেহেতু বেসিক জিনিসগুলো জানতে পারবো, তো আমরা ফেসবুক থেকেই শুরু করি। সো যদি আমরা ফেসবুক থেকে শুরু করি, নর্মালি আমরা সবাই জানি একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আর আস্তে আস্তে আমরা জানবো এই ক্লাসগুলোতে কি কি শিখবো না শিখবো, আর কোন কোন মডিউলের উপর আমি ক্লাস নিব। সো আমরা বেসিক্যালি একটা ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা সবাই খুলতে পারি ফেসবুকে প্লে স্টোর অথবা ক্রোম ব্রাউজারে, ল্যাপটপ যদি ইউজ করি আমরা ব্রাউজারে গিয়ে ফেসবুক সার্চ দিলে আমরা নর্মালি যদি আমরা ফেসবুক সার্চ দিই এখানে facebook.com, এই যে আমরা যদি ফেসবুক সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুকটা চলে আসবে। এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট আসার পরে এখানে আমরা সাইন আপ করবো অথবা লগ ইন করবো। সো আমরা একটা সাইন আপ করার পরে একটা অ্যাকাউন্টকে কিভাবে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায়, একটা প্রফেশনাল লোক দেওয়া যায়, সেটা আমরা শিখবো আজকে। নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট কি করি, আমরা ফেসবুক অ্যাকাউন্ট কি ক্রিয়েট করি, প্রোফাইল দিই, সব কিছুই দিই, আর কিছুই করি না। সো আমরা আজকে ফুল একটা প্রোফাইল ক্রিয়েট করবো, সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করবো এ টু জেড, একজন মার্কেটারের সাথে কিরকম যায় সেরকম একটা প্রোফাইল ক্রিয়েট করবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম একটা হোম পেজ আসবে, একটা ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে আমরা যদি বাম দিকে দেখা প্রোফাইল বাটনে ক্লিক করে আমরা যদি প্রোফাইলের মধ্যে যাই, প্রথমে প্রোফাইল বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে আমরা প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দেবো। যেহেতু অলরেডি এটা একটা হচ্ছে অ্যাকাউন্ট, আমরা আগের একটি করা আমার একটা তৈরি করা একটা অ্যাকাউন্ট যা আমি ইউজ করি না, এখানে ফেলে রাখা হয়েছে। তাই আমি ব্রাউজার করে চেক করার সময় এই অ্যাকাউন্টটা পেয়ে যাই। তাই আমি ভাবলাম যে অ্যাকাউন্টটা সেট আপ করে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে। সো আমি প্রথমে প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। সেখান থেকে প্রোফাইল পিকচারটা, এখান থেকে আমি প্রোফাইল পিকচার আগে আমি রেখে দিয়েছি, সেখান থেকে একটা পিকচার আমি সিলেক্ট করে নিলাম। এই পিকচারটা আমি এখানে আপলোড করে দেবো। কিছুক্ষণ সময় নেবে, যেহেতু বর্তমান নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক আমরা জানি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো নেটওয়ার্ক। যাই হোক, সেই জন্য একটু সময় নিচ্ছে, সময় নিতে দেই। আর সেই সুযোগে আমি আমি আপনাদেরকে বলি যে আমরা কি কি শিখবো। যদি আমরা এখান থেকে এইখানে আমরা নোটপ্যাড বানিয়ে নিলাম এই গুগল ট্রান্সলেটারকে। সো আমরা প্রথম ক্লাস হবে মেটার উপর। মেটার মধ্যে কি কি থাকবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ and so on. ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ and so on. ফেসবুকের মধ্যে থাকবে হচ্ছে এড সেট আপ করা, ফুল একটা এড সম্পর্কে, ক্যাম্পিং সম্পর্কে ধারণা দেওয়া, বুস্টিং এবং এ টু জেড যেগুলো থাকে। তারপরে আমরা শিখবো হচ্ছে গুগল, জিমেইল ক্রিয়েট করবো, হচ্ছে আমরা জিমেইল ক্রিয়েট করা, মেইল, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে গুগল অ্যাড, গুগল নিউজ, ম্যাপ, লোকাল এসইও, পিক্সেল, ওয়েবসাইট মনিটরস, এভরিথিং যেগুলো গুগলে থাকে। তারপর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা মিডিয়া, যেমন লিঙ্কডইন, রেডিট ওর সো অন। তারপর হচ্ছে
Fiverr, Upwork, বাট আউট অফ মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট আনতে হয়। জাস্ট লিঙ্ক দিন আমি দেখাবো, আদারওয়াইজ আর কিছুতে দেখাতে পারবো না, যেহেতু এটা কিছু একটা প্রাইভেসির বিষয় আছে, সেই জন্য আমি এগুলো দেখাতে পারবো না। বাট আমার প্রোফাইলটা আপলোড হয়ে গিয়েছে, এখান থেকে আমি যদি প্রোফাইলটাকে একটু ওকে শেপে নিয়ে আসি, এখান থেকে সেভ করে দিলাম। সো আমরা ইতিমধ্যে এখান থেকে দেখে নিয়েছি আমাদের কি ক্লাস হবে না হবে, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করবো এগুলো। তারপর হচ্ছে আমি আমার কাভার ফটোটা আপলোড করে দেবো, নর্মালি যেরকম কাভার ফটো আপলোড করা হয় ওইখান থেকে আমি কাভার ফটোটাও আপলোড করে দেবো। দুইটা পিকচার আমি গুগল থেকে নিয়েছি, এগুলো অরিজিনাল পিকচার নয়, গুগল থেকে পাওয়া কিছু পিকচার, এগুলো এখান থেকে দিয়ে দিলাম। ওকে, তারপর একটা একটা ডাউন টু শেপ দিয়ে এটা সেভ করে নিলাম, প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেবো শেষ। তারপর হচ্ছে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে আমরা এডিট প্রোফাইলে চাইলে অ্যাভাটার দিতে পারি, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাভাটার দেবো। ক্রিয়েট অ্যাভাটার এটা হচ্ছে আপনার চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা কোনো স্পেসিফিকলি যে দিতে হবে এটা কিছু না, যেহেতু অ্যাভাটারটা আমার ভালো লাগছে, অ্যাজ এ ইয়াং বয়, এটাই সুন্দর। সো আমি এটা ডান। ওকে, অ্যাভাটার দেওয়া শেষ, আবার আমরা এডিট প্রোফাইলে চলে আসলাম, এখান থেকে অ্যাপারচার দেওয়া শেষ। তারপর হচ্ছে আমরা অ্যাড ডিসক্রিপশন, ডিসক্রিপশন আমরা কি লিখতে পারি, 101টা ক্যারেক্টার বা 101টা ওয়ার্ডের মধ্যে আমরা এটার মধ্যে আমরা এটা লিখতে হবে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হন অথবা আপনি নর্মাল একটা প্রোফাইল ক্রিয়েট করেন বা যেই করেন না কেন, সেই রিলেটেড আপনি চাইলে এখানে একটি ভালো মানের স্ট্যাটাস দিতে পারেন। আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন, শর্ট একটা সেন্টেন্স আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন। আপনি চাইলে উক্তি দিতে পারেন, ভালো ভালো উক্তি দিতে পারবেন, অথবা আপনি আপনার ব্লাড গ্রুপটা এবং আপনার বায়োডাটাটা লিখতে পারেন। শর্ট যেরকম ইচ্ছে সেরকম আমি এখানে দিয়ে দেবো ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার SEO টিচার, ওয়েব ডেভেলপার। সো এটা হচ্ছে আমি আমার নিজের সম্পর্কে লিখলাম ওয়েব ডেভেলপার নিয়ে। আমি প্রথমে 21 সালে শুরু করলাম ডিজিটাল মার্কেটিং, দেন আমি এসইও শিখলাম। তারপর হচ্ছে আমি গ্রাফিক্সের কোর্সটাও আমি করেছি, বাট গ্রাফিক্স যেহেতু আমি প্র্যাকটিস করি না, জাস্ট আমি আমার কাজের পারপাসে, যেমন ডিজিটাল মার্কেটিং করতে আমার গ্রাফিক্সের কিছু কাজ লাগে, সেগুলো সম্পর্কে আমি সেগুলোর জন্য আমি ইউজ করি। নর্মালি গ্রাফিক্সটা তেমন একটা ভাবে আমার প্র্যাকটিস করা হয়নি, সেজন্য আমি একজন টিচার। যখন আমি ডিজিটাল মার্কেটিং শুরু করার আগেও আমি আমার একাডেমিক সাবজেক্টগুলো আমি স্টুডেন্টদেরকে পড়াতাম, সেই জন্য আমি এখানে টিচার দিয়ে দিলাম। এখন বর্তমানে আমি কিছুদিন পর জমজম ট্রেনিং ইনস্টিটিউটে আমার নিউ ব্যাচ স্টার্ট হবে। সো মেন্টর অথবা টিচার আমি আমার সম্পর্কে দিলাম। ওয়েব ডেভেলপার, হ্যাঁ আমি ওয়েব ডেভেলপার। 2024 সালে আমি ওয়েব ডেভেলপার জার্নি হিসাবে শুরু করি। অলরেডি আমি একটা ওয়েবসাইট কমপ্লিট করেছি রেডিসন ইন্টারন্যাশনাল আর পক্ষ থেকে, যেহেতু আমি রেডিসন ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ করতেছি হচ্ছে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড আমি এটাকে সেভ করে দিলাম। এটা সেভ করে এখানে শো দিয়ে দেবো। তারপর হচ্ছে কাস্টমাইজ প্রোফাইল ইনফো। ওকে, প্রোনাউন্সিয়েশন যেহেতু আপনি ম্যান, এখান থেকে আমি প্রোনাউন্সিয়েশনে দেবো। একটা মোবাইল ফোন নাম্বার চাইলে আপনি এখান থেকে মোবাইল ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আপনার জিমেইল এড করে নিতে পারেন, আপনার ইমেইল আমি অলরেডি দেওয়া আছে, আমি এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টে গিয়ে মোবাইল অথবা ইমেইল দিতে পারি। সো আমি এটা প্রাইভেসির জন্য এখানে দিচ্ছি না। তারপর হচ্ছে ওকে, আমি প্রোফাইল আবার ব্রেক করি, আমরা কোথায় ছিলাম যেন, ওকে আমি আবার ব্রেকে যাই। ওকে, মিনিট, কোথায় ছিলাম, আমি আবার ওই জায়গায় যাব, ঠিক আছে। ওকে, এডিট প্রোফাইল, তারপরে কোথায় ছিলাম, ওকে প্রথমে আমি বায়ো দিলাম, কাস্টমাইজ ইনফো, ইনফোতে ক্লিক করার পরে আমার এখানে নিয়ে আসছে অ্যাড প্রনাউন্সিয়েশন। এখান থেকে আমি একে একে করে নিয়ে যাবো আবার ভিউ ওয়ার্ক প্লেস। প্রথমে আমরা কোথায় ছিলাম, পোস্ট, এখানে এখান থেকে আমি কিন্তু ল্যাপটপ থাকার কারণে এখান থেকে এডিট প্রোফাইলে মোবাইলে এডিট প্রোফাইল ক্লিক করলেও এখানে ইউজ করা যেত, এখান থেকে এডিট অ্যাবাউট ইউর এডিট দেওয়া যেত, বাট এখান থেকে ল্যাপটপের কারণে আমি ইজিলি এখানে চলে যেতে পারছি। প্রথমে ওভারভিউ, ওভারভিউতে অ্যাড ওয়ার্ক প্লেস, আমি ওয়ার্ক প্লেস কোম্পানির নাম প্রথমে দিব হচ্ছে ফিভার,
ফ্রি বাট সিলেক্ট করার পরে এই ব্লু বাটন হচ্ছে পজিশন হচ্ছে আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার আসছে নাকি? ডিজিটাল মার্কেটার আসতেছে না। ওকে, আমি এখান থেকে ফ্রিল্যান্সার দিয়ে দেবো। ফ্রিল্যান্সার। ওকে। সো আমি বাংলাদেশ থেকে কাজ করি। সো আমি আমার বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ BNGLA, বাংলাদেশ। ওকে। আমি যেহেতু সিলেট বলছি, আমি সিটি বলছি, সিলেট SYLHED, সিলেট। আমি আমার হোম টাউনটা দিয়ে দেবো এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে আমি চাইলে এখান থেকে আমি ডিসক্রিপশনটা দিতে পারি। এখান থেকে সুন্দর ডিসক্রিপশন, কখন থেকে আপনি কাজ করছেন, আপনি কি কি কাজ পারেন, এটা আপনি ডিসক্রিপশনে লিখে দিতে পারেন। সো আমি একটা ডিসক্রিপশনে লিখতেছি না, আমি কখন থেকে কাজ করি, 2021 সাল থেকে ফেব্রুয়ারি কাজ করতেছি। সো আমি 2021 সালে দিয়ে দিলাম কখন থেকে, তখন আমার যেহেতু আমি 20 সালে শিখছি, জানুয়ারি মাস হয়ে যাবে। জানুয়ারি মাস দিয়ে দিই, যেহেতু আমি জানুয়ারি মাস থেকে কাজ শুরু করছি। অ্যান্ড মেবি 5 ইয়া 7 তারিখ হবে। আমি অ্যাকাউন্টটা খুলছিলাম প্রথমে, তারপরে সেভ দিয়ে দিলাম। এখান থেকে সেভ দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে আনলিমিটেড ওয়ার্ক অ্যাড করতে পারেন যদি আপনার লাগে। আপনার যেখানে এখান থেকে আমি আমার প্রোফাইলে শেয়ার করে দিতে পারি এটা। ওকে, শেয়ার করলাম, ব্যাক। এখানে হচ্ছে আপনার ওয়ার্ক, যতটা ওয়ার্ক আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, আনলিমিটেড ওয়ার্ক, এডিট ওয়ার্ক প্লিজ। এখান থেকে আরও অ্যাড ওয়ার্ক করে নিতে পারেন। ওকে, দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যান্সেল, ওভারভিউ, অ্যাড more ওয়ার্ক, অ্যাড মোর ওয়ার্ক। এভাবে আপনি আনলিমিটেড অ্যাড ওয়ার্ক শুরু করতে পারেন। এরপর হচ্ছে আপনার আপনি কোন স্কুলে বা কোন কলেজে পড়ছেন সেই সম্পর্কে আপনি লিখবেন। সো আমি যদি এটা দিয়ে দিই, সৈয়দ হাতিম আলী, SYED, সৈয়দ, SYED, সৈয়দ, HATIM, হাতিম। এই যে সৈয়দ হাতিম আলী হাই স্কুল চলে আসছে। আমি সৈয়দ হাতিম আলী হাই স্কুলে কখন থেকে পড়েছি, আমি 2015 সালে ক্লাস 8-এ এসে ভর্তি হয়েছিলাম সৈয়দ হাতিম আলীতে। এখানে কি ছিল, জানুয়ারি মাস ছিল, 1 তারিখ ছিল। 1 তারিখ কখন গিয়ে আমি শেষ হয়েছে আমার 2018 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। কোন মাস? ফেব্রুয়ারি মাস। রেজাল্ট পাইছি আমি এপ্রিল মাসে। দেন আমি আমার, আপনি আপনার গ্রাজুয়েশন সম্পর্কে আপনি আপনার এটা ডিসক্রিপশন এখান থেকে চাইলে দিতে পারেন। দেন আপনি এটাকে সেভ করে দিলেন। নর্মালি এটাকে সেভ করে আপনি শেয়ার বাটন ক্লিক করে এটা শেয়ার করে দিতে পারেন। ওকে। তারপর হচ্ছে ব্যাক চলে আসলাম। তারপর হচ্ছে আপনার আহ, চাইলে এখানে কিন্তু আপনি চাইলে এই যে ওভারভিউ থেকে চলে আসছে, এখান থেকে আপনি নিচে গিয়ে আপনি করতে পারেন। এই যে ওয়ার্ক এন্ড এডুকেশন, এখান থেকে কিন্তু আপনি এটা একটা ওভারভিউর মধ্যে দেখাচ্ছে যে আপনি একটা অপশন দিচ্ছে আপনার, ঠিক আছে। একটা অপশন এখানে সে করতে, ওভারভিউর মধ্যে একটা দুইটা তিনটা অপশন দিচ্ছে না। এখান থেকে আপনাকে ঠিক করতে হবে। আপনি আনলিমিটেড এই দেখেন, এড ওয়ার্ক প্লেস, এড কলেজ, এড স্কুল। আমি এড কলেজ দিয়ে দিলাম, মদন মোহন কলেজ, MODEN, মদন মোহন, মদন মোহন, মদন মোহন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। ওকে, আমরা এখান থেকে স্পেলিংটা দেখে নিই। মোহন কলেজ, এই যে, ঠিক আছে। তাহলে আমার প্রথম লেখাটাই আমার ঠিক ছিল। এখান থেকে আমি আমার কলেজের নামটা দিয়ে দিলাম, এই যে আমার কলেজ চলে আসছে। এখান থেকে আমি কবে শুরু করেছিলাম আমার জার্নি, 2019। 18তে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখান থেকে, হ্যাঁ, 18এই ভর্তি হয়েছি। হ্যাঁ, 18তেই ভর্তি হয়েছি। সো আমি ওখান থেকে শুরু করছি আমি। 18তে আমি এবার স্টাডি শুরু করছি। 2020-এ আমি অটো পাস ছিলাম। তখন আমি এবার গ্রাজুয়েশন কমপ্লিট করি 2020, অ্যান্ড মেবি জুলাই বা অগস্ট হবে। এটা দিলাম। তারপরে কারেকশনস, আপনি কি কি করছেন না করছেন ওইগুলো দিয়ে দিলেন। গ্রাজুয়েটেড স্কুল, গ্রাজুয়েটেড কলেজ, দেন সেই
আপনি এখান থেকে সেভ করে নিলেন। ঠিক আছে না? হুম। সো আপনি কলেজে এড করে ফেলছেন, আপনার স্কুলটাকে এড করে ফেলছেন, আপনার ওয়ার্ক প্লেসটা এড করে ফেলছেন। এখান থেকে আনলিমিটেড ওয়ার্ক। তারপর হচ্ছে আপনার প্লেস লিভ, আপনি কোন অ্যাড কারেন্ট প্লেস, যদি আমার কারেন্ট প্লেস দিই হচ্ছে সিলেক্ট, সিলেক্ট দ্য সেভ। ওকে। এর সিটি আপনি যদি কোনো সিটি এড করতে চান তাহলে এড করে দিতে পারেন, আর সিটি এড করতে পারেন। আমি দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশে গিয়েছিলাম। তারপরে আপনার হোম টাউন, আমার হোম টাউন হচ্ছে সিলেট, আমি এখানে হোম টাউন সিলেট দিয়ে দেবো। সোয়াই এলএইচটি সিলেট, আমার হোম টাউন হচ্ছে সিলেট, আমার হোম টাউনটাও দিয়ে দিলাম। ওকে। এগুলো হচ্ছে আমার পিএসএম কোথায় বাস করি, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। এখানে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে প্রথমে অ্যাড ওয়েবসাইট দিয়ে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন। এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা যদি দিয়ে দিই, ওকে, ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার সিদ্দিকুর রহমান, এখান থেকে আমি আমার এখান থেকে আমি আমার ওই যে কি বলে চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। চাইলে আমি আমার চ্যানেলের লিঙ্কটা ওইখানে দিয়ে দিতে পারি। দেন সেই তারপর হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দিতে পারি। প্রথমে আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রামে গিয়ে আমি যদি আমার ইউজার নেমটা লিখি, এখান থেকে যদি আমার ইউজার নেমটা লিখে আমার সোশ্যাল মিডিয়াটা অ্যাড হয়ে যাচ্ছে। আপনি এখানে চাইলে জাস্ট ওয়েবসাইট দিছি এই জন্য যাতে জাস্ট যেহেতু আমার পার্সোনাল ওয়েবসাইট এখনো পাবলিশ করা হয়নি সেই জন্য এটা দিছি। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট দেখতে পারেন, যেমন www ডট অথবা এইচটিটিপি। আপনি এখান থেকে প্রথম আলো, আমি এখান থেকে দেখাই আপনাদেরকে ওয়েবসাইট ওকে, প্রথম আলো ধরুন এই প্রথম আলোটা আমরা এখান থেকে প্রথম আলোতে ঢুকলাম। ওকে, প্রথম আলো .com, ওইখানে গিয়ে আমরা জাস্ট শুধু এটা ইউজ করার জন্য আমরা নর্মাল এখানে গিয়ে প্রথম আলো .com এসটিডি দিয়ে দিলাম। শেষ, প্রথম আলো .com চলে আসলো। দেন আমি আমার ইউজার নেম নিয়ে দিলাম। আর যদি অ্যাড সোশ্যাল মিডিয়াতে যাই, এখান থেকে আমি আমার ওয়েবসাইটের জায়গায় ট্রেড, আমার সেম ইউজার নেম, এইরকমভাবে আমি আনলিমিটেড আমার কতটা ইউজার নেম আছে দেখি তো। ওকে, অ্যাড সোশ্যাল মিডিয়াতে গেলাম। কি আছে, ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, এক্স আছে অর্থাৎ টুইটার যেটা আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে, টিকটক আছে, টুইচ আছে, হোয়াটসঅ্যাপ আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল আছে, পপুলার আছে, ওইগুলো এখানে পাবেন। তারপর হচ্ছে আপনার আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, আপনি মেল অর ফিমেল, যেহেতু আমি মেলটা সিলেক্ট করা অলরেডি আছে, সো আমি এটা দিয়ে দিলাম। দেন হি হিম সি, আপনি আপনার বার্থডে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনি আপনার বার্থডেটাকে এডিট করে নিতে পারবেন। এটা হচ্ছে বার্থডে এডিট করার জন্য আমরা নর্মালি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমরা ওইখান থেকে সেটিংসে গিয়ে শিখতে পারি, যেহেতু এখানে দিয়ে দিচ্ছে সেজন্য আমি ওইটাকে ক্লিক করে নিয়েছি। আমরা ওইখান থেকে আমরা পার্সোনাল বা ডেটা থেকে ওইটা আমরা শিখে নেব। এই যে এখানে হচ্ছে আমরা যদি আমাদের ওই অপশনটাকে ক্লিক করি, এই রাইট থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে ভিউ আওয়াজ যদি আমরা ক্লিক করি, দেখতে কিরকম হয়। নিচে আমাদের প্রোফাইলটা একটা লুক চলে আসছে। আমরা ওটাকে আমরা লাস্টে প্রফেশনাল মোডে নেব। এখন যেহেতু হচ্ছে নর্মাল ফেসবুক অ্যাকাউন্টের মতো আছে এবং যেহেতু কোনো পোস্ট নেই সেজন্য এগুলা দেখাচ্ছে, আমরা ওইটাকে আমরা প্রফেশনাল ভাবে নেব। তারপর হচ্ছে এই যে আপনার বায়োটা কত সুন্দর একটা বায়ো আসছে, আপনার সব কিছু এখানে আসতেছে, আমরা ওইটাকে এডিট করে নেব আস্তে আস্তে। তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটার লোক চলে আসলো। এখান থেকে আমরা এখন হচ্ছে আমাদের আবার ড্যাশবোর্ডে, মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম। ওইখান থেকে আমাদের বাদিক দিকে থেকে আমরা যদি লুক করে দেখি, এখন হচ্ছে ফ্রেন্ডস, আমরা ওইখানে কীভাবে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো সেটা তো আমরা জানি। সাজেশনে যাব, আমরা সাজেশনে আসবে যে ফ্রেন্ডগুলো, আমরা ওদেরকে সাজেশনে থাকা ফ্রেন্ডদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে সেভ থাকে আমরা প্লিজ দেখতে পারি, অ্যাড ম্যানেজার আমরা দেখতে পারি। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, প্রত্যেকটা ক্লাসের জন্য শিখবো। পেজ অপশনে গিয়ে আমরা পেজ ক্রিয়েট করবো, আস্তে আস্তে শিখবো এগুলো। প্রথমে আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে সিকিউর করে ফেলি। এখন হচ্ছে এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব, সেটিংসে যাব।
সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে আমরা কিছু সেটিংস আছে ওইগুলো আমরা কমপ্লিট করে নেব। দেন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকে আসে এই ড্যাশবোর্ডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা দেখে নিব, ব্লকিং আমরা কাকে ব্লক করছি না করছি এগুলো আমরা পরে পরে ওইগুলো আমরা কমপ্লিট করবো। অ্যাক্টিভিটি লগিং, আপনি কোথায় লগ ইন করেছেন, ডার্ক মোড অন করতে চাইলে ওইখানে করতে পারবেন। প্রাইভেসি সেন্টারে গিয়ে আপনি আপনার প্রোটেক্টর প্রাইভেসি সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যে সেম এইদিকে আবার আবার যদি লুকিয়ে ধরি, এই যে আমরা যখন সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আসবো এইরকম একটা ইন্টারফেস আসবে না? এই ইন্টারফেস থেকে এই যে সিএমআর অ্যাকাউন্ট সেন্টার ওইখানে ক্লিক করে আমরা ওইটার মধ্যে যাব। ওখান জায়গায় যাওয়ার পর হচ্ছে কন্ট্যাক্টেড এক্সপিরিয়েন্স, আপনার হচ্ছে প্রোফাইলের অ্যাকুরেসি চেক করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন। এই ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আপনি যদি এখানে যদি ক্লিক করেন, আপনি ওইখান থেকে অ্যাড করে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে নিতে পারেন। সো আমরা ইনস্টাগ্রামটাকে কানেক্ট করবো না, সেজন্য আমরা ইনস্টাগ্রামটাকে কানেক্ট করবো না, এই জন্য আমরা এটাকে থেকে বের হয়ে গেলাম। লগ ইন উইথ অ্যাকাউন্ট, আপনারা যদি লগ ইন করতে চান কার সাথে কোথায় লগ ইন করছেন সেগুলো সম্পর্কে এখানে জানতে পারবেন। প্রোফাইলে আমরা যাব, প্রোফাইলে গিয়ে এড অ্যাকাউন্টটিকে আমরা ইনস্টাগ্রাম এড করে নিতে পারবো। সো আমরা ইনস্টাগ্রাম এড অ্যাকাউন্টে না গিয়ে আমরা ওইতে থ্রি মেনুতে ক্লিক করে আমরা ওইটাকে সেট আপ করে নেব। আমাদের হচ্ছে নেম, আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারি। আমরা আগে একবার নামটা চেঞ্জ করছিলাম, সেই জন্য এটা বলছে যে আপনি এখন আগামী 60 দিনের মধ্যে নামটা চেঞ্জ করতে পারবেন না। আমাদের এখনো জানুয়ারি 24 তারিখে আমরা চেঞ্জ করছিলাম, এখনো হয় না 60 দিন। চেঞ্জ অর্ডার নেই, এখন হচ্ছে ওয়াহাজ নাফি, নাফি ওয়াহাজ। আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো, বাট নর্মালি আমরা এই নামটাকে ফুল নামটাকে চেঞ্জ করতে পারবো না, সেই জন্য আমরা এটা রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা ইউজার নেম, আগে ইউজার নেম আমরা নর্মালি আমি ওইখানে যদি চাই, আমি আপনাদেরকে দেখি এখান থেকে যদি আমরা সার্চ দিই ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম যদি আমরা সার্চ করি, নেম ইউজার নেম সার্চ করি, আমাদের একটা অপশন নিয়ে আসবে। এই যে একটা অপশন নিয়ে আসছে, ওইরকম একটা অপশন নিয়ে আসবে। বাট আমরা ওইখান থেকে আমরা প্রোফাইল বাটনে ক্লিক করে যেহেতু আমরা ইউজার নেমটা চেঞ্জ করব ইজিলি, এই এখান থেকে আমরা প্রোফাইল বাটনে ক্লিক করে ইউজার নেমটা চেঞ্জ করে নেব। এখানে হচ্ছে ওয়াহাজ নাফি, ওয়াহাজ, আমাদের নামটা প্রোফাইলের সাথে নামটা ম্যাচ করে নেব। আমাদের নামটি, প্রোফাইলের নাম কি দিয়েছিলাম, প্রোফাইলের নামটা আমি একটু দেখে নিই। ওয়াহাজ, এই নামটা দেখি আমরা এই নামটা পাই নাকি, আমাদের ওইখানে অ্যাভেলেবল আছে নাকি। ওয়াহাজ নাফি, নো। ওকে, আমরা এটাকে ছোট হাতে নিয়ে নেব। ওকে, আমাদের এই নামটা অ্যাভেলেবল আছে, এটাকে ছোট করে নেব। আমরা ওইটাকে ডান করে দেবো, আমাদের নাম চেঞ্জ করে এটাকে আমরা ডান করে দিলাম। ব্যাস। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম, সব কিছু করতে পারতাম। আমরা এখান থেকে অ্যাভাটার সেট করে নিতে পারতাম। সো আমাদের ইউজার নেমটা সিলেক্ট করা এখন থেকে আমরা শিখে গেলাম ইজিলি। সিলেক্ট করা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব, আমরা এখান থেকে হচ্ছে সিকিউরিটি চেক আপ করে নিতে পারবো। এখান থেকে আমাদের সিকিউরিটিটা চেক আপ করতে চাইলে এখান থেকে আমাদের সিকিউরিটি চেক আপ করতে পারবো। আমাদের কিরকম প্রোফাইলের পজিশন, আমাদের প্রোফাইল কন্টিনিউ করে আমরা টু চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এড করতে পারবো। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট প্রোটেক্ট, এখন আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি ঠিক নেই সেটা আমরা চেক করে নিতে পারবো। আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন, সেভ কোথায় আছে না আছে ওইগুলো দেখে নিতে পারবেন, লগিং অ্যালার্ট দেখে নিতে পারবেন। এগুলো এভরিথিং এখানে দেওয়া আছে। আমরা এখানে চলে যাবো পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে চলে গিয়ে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফোতে কি কি অ্যাড করা আছে না করা আছে আমরা ওইগুলো দেখে নিতে পারি। এখান থেকে আমরা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারি, এখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে ডিলিট আনডিলিট করতে পারি। এখানে হচ্ছে মেমোরাইটাইজেশন, তারপর হচ্ছে ডিএক্টিভ ডিলিটশন যেটাকে বলে, এখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে ডিলিট এবং ডিএক্টিভ করতে পারি। সো আমরা ডিলিট একটু এবং ডিএক্টিভ কিছু করতেছি না, সো এখান থেকে আমরা স্কিপ করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের বার্থডে এখানে চেঞ্জ করা যায়, আমরা ওইভাবে চেঞ্জ করতে পারতাম। ওইখানে গিয়ে আমরা আমাদের বার্থডেটাকে এডিট করে বার্থডেটাকেও চেঞ্জ করতে পারতাম এখানে বসে। এই যে আমরা একটু আগে যেটা দেখেছিলাম ওই অপশনটাকে। তারপর হচ্ছে ইওর ইনফরমেশন গুলো, এখানে আপনার ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখান থেকে আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন। অ্যাড পারফরমেন্স গুলো, এখান থেকে আপনার অ্যাড আপনি ক্রিয়েট করছেন যেগুলো আপনি কিভাবে অ্যাডভার্টাইজিং শো অ্যাডস আপনি কি করতে না করতে চান এইগুলো সম্পর্কে, অ্যাডভার্টাইজিং সম্পর্কে এখানে দেওয়া আছে, যা আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আমরা অ্যাডভার্টাইজিং এর ক্লাসে গিয়ে এই সেকশনে আসবো। মেটাপি, আপনি এখান থেকে আপনি যে কার্ডগুলো অ্যাড করে রাখবেন ওই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, শপিং করতে পারবেন, এই কার্ড দিয়ে আপনি এড রান করতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে আহ, আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করতে পারবেন, ব্লু পেজ আনতে পারবেন, অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে চেক করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের সেট আপগুলো। আমরা ব্যাকএন্ডে যদি আমরা সেট আপ করতে চাই এখান থেকে আমরা ব্যাকএন্ড সেট আপ করে নিতে পারবো।
সো এখান থেকে আমরা দেখে নিলাম আমাদের প্রোফাইলটাকে। এখন আমরা ওই প্রোফাইলটাকে আমরা প্রফেশনাল মোডে নিয়ে যাব। গো টু নিউ ফিড। ওকে। ওকে। হুম। তারপর হচ্ছে এইখানে ক্লিক করব, থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে ভিউ আজ আমরা দেখলাম, এখান থেকে হচ্ছে সার্চ, সার্চের স্ট্যাটাস দেখে নিতে পারি। আমাদের এখান থেকে আমরা সার্চ করে নিতে পারি আমাদের প্রোফাইল ঠিক এগুলো আমরা সার্চ করে দিব। তারপরে হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস আমরা এখান থেকে চেক করতে পারবো আপনার প্রোফাইলে কি রেস্ট্রিকশন আছে কি না আছে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেহেতু আমার প্রোফাইলে কোনো রেস্ট্রিকশন নেই, ব্লু গ্রিন বেজ আছে, সেই জন্য আমার প্রোফাইলটা এখনো সিকিউর আছে। যদি আমার প্রোফাইল কোনো সমস্যা থাকতো এখানে দেখা যেত অ্যাচিভার, আমি যাদেরকে অ্যাচিভার সেকশনে ফেলে দিয়েছি ওইখানতে আমার অ্যাক্টিভিটিগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে স্টোরি আছে, এবার আমরা স্টোরি যেগুলো কমপ্লিট করে ফেলছি ওইগুলো দেখাবে, অ্যাক্টিভিটি লগইন দেখাবে, প্রোফাইল অ্যান্ড টেকিং সেটিং আমাদের প্রোফাইলে যারা টেক করবে কে টেক করবে না করবে এটা দেখাচ্ছে। হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, কে আপনার প্রোফাইলকে টেক করতে পারবে, কে আপনার প্রোফাইলকে কি করতে পারবে না, প্রোফাইলটাকে টেক করতে পারবে, প্রোফাইলকে ফলো করতে পারবে। এখান থেকে আপনার ট্রেকিংটা সেট আপ করে নিতে পারেন। আরও কিছু জিনিস দেখে নিই, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আমরা আরও কিছু জিনিস দেখে নিই, সেগুলো হচ্ছে এই যে আপনার এখান থেকে আপনার প্রতিটা অলরেডি আমার কমপ্লিট করা, এগুলো আপনাদের অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করার জন্য এগুলো আপনি দেখে নেবেন। ঠিক আছে। তারপর হচ্ছে কি বলে নোটিফিকেশন আমরা দেখি কি কি নোটিফিকেশন আমরা কোথায় পেতে পারি। এই যে নোটিফিকেশন আপনি কমেন্টের নোটিফিকেশন কি আপনার ইমেইলে যাবে, আপনার কোথায় যাবে, ইমেইলের নোটিফিকেশন যাবে না, ইমেইলে আমার নোটিফিকেশনটা অফ করে দিতে চাইলে অফ করে দিতে পারি। এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন আসবে, এটাও দিতে পারে। আপনার পুশ নোটিফিকেশন আসবে, টেকিং এর ইমেইল কোথায় যাবে, আপনার ইমেইলে যাবে নাকি না, আমার ইমেইলে যাবে না, এগুলো অফ করে দিচ্ছি আমি। বেসিক মেনশন, কি মেনশন না মেনশন সবগুলো এখানে দিচ্ছে। রিমাইন্ডার, আপডেটেড ফ্রেন্ডস, বার্থডে, এভরিথিং আপনার ইমেইলে যেমন নোটিফিকেশনগুলো অফ করে নিতে পারেন এখান থেকে। অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে আপনি আম, আপনার কাকে ডার্ক কি কি অ্যাক্সেস দিয়েছেন না দিয়েছেন এগুলো ডার্ক মোড অফ অন অফ করে নিতে পারবেন। কিবোর্ডের অ্যাক্সেস কাকে দিয়েছেন, ভিডিও অ্যান্ড মেনশনের অ্যাক্সেস কি দিবেন, এগুলো হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। অলওয়েজ শো ক্যাপশন, আপনার টার্ন অন করলে ক্যাপশন অলওয়েজ দেখাবে, টার্ন অফ করলে আপনার ক্যাপশন দেখাবে না, এভরিথিং এখানে শো করবে। ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড রেজিং, এগুলো তো আর নর্মালি আমরা কি ইংলিশ ইউজ করি, যেহেতু আমরা বাংলাদেশে থাকি। মিডিয়া, মিডিয়া ড্রাফট, ডিফল্ট, মিডিয়া সেট আপ আর কি যাকে বলেন, ডার্ক মোড, প্রোফাইল লক, এখান থেকে আপনার প্রোফাইলটাকে লক করে নিতে পারেন, আনলক করে নিতে পারেন। আমরা প্রোফাইলটাকে এখান থেকে লক আনলক করে নেব। ঠিক আছে। এখান থেকে আমি চাইলে লক করে নিতে পারি। সো আমি এই প্রোফাইলটাকে লক করতেছি না, ব্যাক করে নেব। এখান থেকে আমি ব্যাক করে নেব। কোথায় ছিলাম? ওকে। প্রোফাইল টেকিংয়ে গিয়ে তারপর হচ্ছে হু ক্যান, হু পিপল ফাইন্ড ইউ, কিভাবে আপনাকে পিপল ফাইন্ড করবে, কন্ট্যাক্টের মোবাইলের মাধ্যমে কি কি আপনাকে কিভাবে ফাইন্ড করবে সেগুলো এখানে দেখাচ্ছে। পোস্ট, আপনার পোস্ট পাবলিক থাকবে না, স্টোরিজগুলো আপনি কি থাকবে, তারপরে আপনার রিলস, রিলস আপনার পাবলিক থাকবে কিনা, আপনার প্রোফাইল হচ্ছে ফলো, আমরা আমাদের ফলো বাটন আমাদের আইডিতে যেরকম ফলোয়ার্স দেখায়, এই যে আইডিতে যে আমাদের ফলোয়ার্স দেখে না, এই যে আমাদের আইডিতে ফলোয়ার্স 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 যেটাকে বলে আর কি, ব্যাক, এই যে ফলোয়ার্সটা, এই যে ফলোয়ার সেকশনটা, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। প্রোফাইল টেকিং, ব্লগিং, ব্লকিং, পরে পেমেন্ট, আপনার মনিটাইজেশন করার পরে পেমেন্ট, এইগুলো সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা করে নেবো। এগুলো তো নর্মালি আমরা সবাই জানি, এগুলো হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। তারপর আমরা হোম পেজে যাব, হোম পেজে গিয়ে আবার প্রোফাইল বাটনে ক্লিক করে আমরা প্রোফাইলের মধ্যে এন্টার করবো প্রোফাইল। তারপর হচ্ছে এই যে থ্রি ডট মেনুতে যাব, এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে হচ্ছে এটা মেটা ভেরিফিকেশন করে নিতে পারেন। ওকে, আমরা মেটা ভেরিফিকেশনও করবো না, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলও করবো না। ঠিক আছে। কিং, তারপর হচ্ছে প্রফেশনাল মোড। ওকে। সেটিংস এন্ড প্রাইভেসি, প্রফেশনাল মোড।
এই যে আমাদের একটা সুন্দর লুক চলে আসলো। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাড ফিচার। আমরা যদি এখান থেকে ফিচারের জন্য আমরা পোস্টগুলোকে এখান থেকে আপলোড করা যতগুলো স্টোরি, আপলোড করা পিকচারগুলোকে আমরা এখান থেকে প্রফেশনাল ফিচারের জন্য আমরা এখানে রেখে দিতে পারি। তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের ফিচারগুলোকে অ্যাড করে নিলাম। এডিট ডিটেলস, ওকে, এডিট ডিটেলসে গিয়ে আমরা ওইখান থেকে আমরা সবগুলো দেখে নিলাম যে কোনগুলো আনা আছে। এই হচ্ছে আপনার সিঙ্গেল কিনা রিলেশনশিপ স্ট্যাটাস, নর্মালি যেগুলো আমরা ফেসবুক অ্যাকাউন্টে সেট করে নিই। আপডেট ইউর ইনফরমেশনে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলোকে ক্লিক করে নিতে পারেন। হচ্ছে আপনার প্লিজ কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, ডিটেল অ্যাবাউট ইউর সেলফ। এখানে ডিটেল অ্যাবাউট ইউর সেলফ সম্পর্কে গিয়ে অ্যাবাউট ইউর, আপনি আপনার সম্পর্কে অনেক কিছু লিখতে পারবেন। এখানে গিয়ে আপনার আর্টিকেল টাইপের একটা লেখা লিখতে পারেন, আপনার নামের প্রনাউন্সিয়েশন করতে পারবেন। আদার নিকনেম থাকলে এই নিকনেমটাকে অ্যাড করে নিতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে আপনার ফেভারিট কোয়েশনগুলোকে কিছু কোয়েশন এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনার লাইফে আপনি যদি কি কি ইভেন্ট করেছেন না করেছেন সেগুলো এখানে হচ্ছে এখান থেকে আপনি লাইফ ইভেন্ট সেট আপ করে নিতে পারেন। ঠিক আছে। হুম। ওকে, অ্যাক্টিভিটি, লক প্রোফাইল, আনলক প্রোফাইল, এখান থেকে লকের প্রোফাইল, নো। ওকে, এই হচ্ছে আমাদের এক্সিট ভিউ। আমাদের ভিউ করা শেষ। প্রোফাইল স্ট্যাটাস, আমাদের প্রফেশনাল মোডটা কোথায় গেল? এখান থেকে যদি আমরা আনাদার প্রোফাইল ক্লিক করি, গেট স্টার্টেড এট 24, গেট স্টার্টেড দিলে ও আচ্ছা আচ্ছা, আরেকটা প্রোফাইল ক্রিয়েট হচ্ছে এখানে। সো আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব না, নর্মালি আমরা এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে চাই না। ওকে, তারপরে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে গিয়ে সেটিংসে যাব। আমরা কোথায় ছিলাম? এখান থেকে সেমার, তারপর হচ্ছে প্রফেশনাল মোড, এক্সপিরিয়েন্স, সরি, প্রফেশনাল অ্যাকাউন্টস, প্রফেশনাল মোড, celebrities, আমার অ্যাকাউন্টে প্রফেশনাল মোডটা দেখাচ্ছে কিনা। ওকে, আমি একটা অ্যাকাউন্ট চেক করে নিই। এখান থেকে যদি আমি আমার ওই অ্যাকাউন্টে গিয়ে আমি ওইটা চেক করে নিই, এটা দেখে না কেন। আমি রেজাল্টটা দেখে নিব আমরা, যে আমাদের এখানটাও কেন দেখাচ্ছে না। আমরা রেজাল্টটা দেখে নিই যে প্রফেশনাল মোডটা আমাদের কেন দেখাচ্ছে না। এই যে টার্ন অন, এখানে আবার এই অপশনটা, এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এই যে আমরা যদি ওই অ্যাকাউন্টটা থেকে চলে আসি, যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি না, আমরা ওই রিজনটা পরে সেট আপ করবো। নর্মালি ভিউ আলস, সার্চ, তারপর হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস, সিভার্স, স্টোরিজ, লগ অ্যাক্টিভিটিস, প্রোফাইল ট্যাগিং, লগ প্রোফাইল, টার্ন অন প্রফেশনাল মোড। আমরা যদি ওইখানে যাই, এখানে আবার দেখাচ্ছে না, এই প্রোফাইলটা কিন্তু দেখাচ্ছে না। রিজনটা কি হচ্ছে সেটা আমি পরবর্তীতে খুঁজে বের করে নেব। আই এম রিয়েলি সরি, কিছু মধ্যখানে কিছু সময় পোজ থাকার কারণে যেখানে দেখাচ্ছে না, এই যে দেখেন ট্র্যাকিং লো প্রোফাইলের নিচে থাকার কথা ছিল এটা, বাট ওইখানে হচ্ছে দেখাচ্ছে না। এই জন্য আমি ওইখান থেকে ওই প্রোফাইলটা থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। টার্ন অন প্রফেশনাল মোডে যদি আমরা ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমাদের টার্ন অন, যদি আমরা ক্লিক দিই, টার্ন অন, স্টার্ট টু এক্সপ্লেনেশন, আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে।
আমরা যদি হচ্ছে প্রোফাইলে যাই, আমাদের প্রফেশনাল প্রোফাইলটাকে যদি আমরা দেখতে চাই, প্রফেশনাল প্রোফাইলটা কীরকম হয়, এই যে আমাদের প্রফেশনাল প্রোফাইলটা হচ্ছে এখানে দেখাবে আমাদের ফলোয়ার্স ফলোয়িং, যেরকম সেলিব্রিটি পিপলদের জন্য থাকে, যেরকম সেলিব্রিটি পিপলদের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে, এই যে ফলো অ্যান্ড ফলো, এখান থেকে আমরা সেলিব্রিটিদের মতো একটা প্রোফাইল থেকে আমরা প্রফেশনাল মোড থেকে প্রোফাইল সেট আপ করে নিতে পারি। সো আশা করি এই বেসিক অ্যাকাউন্ট সেটআপটা আপনারা বুঝতে পারছেন। আমরা এখানে রেজাল্টটা আমরা অবশ্যই খুঁজে বের করবো। পরবর্তী ক্লাসে কি জন্য সমস্যা হয়েছিল এই প্রোফাইলে আমরা পরবর্তীতে দেখে নেব। সো এই পর্যন্ত আজকের এই ক্লাসটা, প্রথম ক্লাস। আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ক্লাসে জয়েন করবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো আর জয়েন করবেন না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।